পানির সাথে সকল ক্লান্তি দুইয়ের মধ্যে চলে গেছে। আরো দুইবার ঘুরে দিয়ে আসি। বইয়ে পড়ছি, বাচ্চা কাছে নিয়ে হবে সিনেমা দেখেছি, এখানে বাস্তবতা গেলাম, পরবর্তীতে ফুল ফ্যামিলি বাচ্চা কাচ্চা যা আছে সব নিয়ে আসতে হবে। এই সুদা না ডানে প্রবেশ করার ধান্দায় আছি। ধান্দায় আছি সর্বশেষ। ভালো আছেন ভাই? হ্যাঁ আল্লাহ, বিশাল মশা। টিকিট কাটতে দেবেন আপনি? টিকিট কাটতে আলু টিলার ফুল ভিডিও দেখতে পাবেন আজকে আমাদের সাথে থাকলে। একদম র ভিডিও, আলু টিলার প্রবেশ থেকে একদম বের হওয়া পর্যন্ত প্রত্যেকটা রোমাঞ্চকর মুহূর্ত দেখতে পাবেন। কত নেছে? 40 টাকা করে, 80 টাকা। আমরা করবো কি জানেন, এই টিকিটের মধ্যে বাইক নিয়ে ভিতরে ঢোকা যায়। আমরা এখন বাইক নিয়ে ঢুকে যাবো আলু টিলার। 40 টাকা প্রত্যেক জনের টিকিট নিয়ে আমরা প্রবেশ করলাম। দুইজনের টিকিট নিল 80 টাকা। তবে বাইকের জন্য কিন্তু আলাদা কোনো টিকিট নাই। বাইক হোক কার হোক, ভিতরে পার্কিংয়ের ব্যবস্থা আছে, আমাদের কাছ থেকে কোনো আলাদা টিকিট নেবে না। আসল ফিলটা পেতে একদম আমাদের কথাবার্তা সহ চলুন আমাদের সাথে। আমরা কি বলি শুনুন, আমরা কি দেখি দেখুন। গেট থেকে একদম গুহার মুখ পর্যন্ত, গুহার মুখ বলে ভুল হবে, গুহাতে যাওয়ার যে রাস্তা সেই রাস্তার মুখ পর্যন্ত বাইক নেওয়া যাবে এবং সেখানে পার্কিংও করা যাবে। আজকে যেহেতু ভিড় কম, একদম চলে যাবে সেই সিঁড়ির মাঝখানে, সিঁড়ির মুখ। গেট থেকে অলমোস্ট 300 মিটারের মতো হবে যে আলু টিলা গুহায় ঢোকার যে সিঁড়ি, সেটা সরু, বেশ একদম ঢালু, ডাউন হিলে চলে আসতে হবে। এখানে হেঁটে নামারও ভালো ব্যবস্থা আছে। 300 মিটার বা 350 মিটার হবে। রাস্তা মাঝখান থেকে একটু ভাঙা আছে, তবে আসতে কোনো অসুবিধা হয় না। বাসা বাড়িতে আজ কালকে তো একজনে কইছিল যে হেরো আইতিস করে, আর একজনের কইবে না কেমনে ফিরাম। আপনি কইয়েছেন গুয়া কই? আলু টিলা বাম পাশে যাবো, ওই যে ঢোকার ওইটা আর বেরোনোর আইডিয়া। ও আগে কি এদিকটা দেখবেন না গুহায়? স্পেশাল কিছু দেখেন এখন? দেখেন আশপাশে তাকাই একটু স্পেশাল দেখেন, তাই চারিদিকে করেন, দেখেন কিছু স্পেশাল দেখেন তিনি। ইসের ভিটা কিসের? ওই যে কুয়াশা কুয়াশা কুয়াশার নিচে কিছু দেন না? ঘর বাড়ি দেখি ওই খাগড়াছড়ি শহর। আমি তো কুয়াশা দেখতেছি। হ্যালো জাহিদ ভাই আমার সাথে, সে ঢাকা থেকে আসছে। একটু রেস্ট নিয়ে আমরা মোটামুটি 9:30টার মধ্যে আলু টিলে চলে আসছি। সে একটু বাসায় কথা বলে নিচ্ছি ফাঁকে। ভিডিও কল দেন যদি সম্ভব হয়। দাঁড়াও, তোমরাই করো, ভিডিও কল দিতেছি, নেট অন করো। এখানে গ্রামীণ ফোন ছাড়া অন্যান্য অপারেটরের মোটামুটি 4G পাওয়া যায়, ভিডিও কলে কথাও বলা যায়। চশমা পরলাম না। হ্যাঁ, চশমা পরলাম না। চশমা গলায় থাকবে, কিন্তু চশমা পরলে তো চশমা থাকবে গলায়, মাথায় কি? তাহলে আসেন, ফ্রেমে আসেন। এই তাহলে আমরা এই আলু টিলাতে নামলাম। হ্যাঁ, নামে ওই ডান পাশে মুক্ত মঞ্চ আছে, এটার নাম নাকি মুক্ত মঞ্চ। মুক্ত মঞ্চ, আলু টিলার মুক্ত মঞ্চ। হ্যাঁ, কিন্তু আমরা জানি ঢুকবো এই যে টিলাই টিলাই গুহা, গুহায় গুহা। হ্যাঁ সরি, গুহায়, আলু টিলার গুহায়। লাভারসা জানি না মধ্যে কি আবার শিম্পাঞ্জি আছে না? গুহার হিস্ট্রি জানা যায় না? গুহা বল প্রাকৃতিক ভাবে ছিল, গুহা তো কেউ বানায় না। আর একটা আমি তথ্য শুনলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো লাগতো, দুর্ভিক্ষ লাগতো এইসব, এই এলাকায় বাইরের খাবার দাবার আসা বন্ধ হয়ে গেছে। তখন তো এসব এই আলু টিলায় তো মানুষজন আসতো না, ওই খাগড়াছড়ি শেষ। তারপরে মানুষ এখানে আলুর খোঁজ পাই, গাছে আলু হয়ে গেছে। ও এই যে ওই মাটির নিচে যে আলু হয়, তা জানি না, আলু বসে যায় মাটির নিচে যে আলুটা হয় আর কি। তখন এই আলুর ব্যাপক চাহিদা বেড়ে গেছে, তখন মানুষ এখানে এসে আলু নিয়ে দিচ্ছে এবং এই জন্য নাম আছে আলু টিলা। এটার যৌক্তিকতা আছে। সন্ধ্যার সময় এখানে মজা বেশি এই জায়গাটায়, বিশেষ করে ধর্নায় তো লাইটিং ফাইটিং কিছু নেই, এখানে খুব লাইটিং করিয়া সেই করে ফেলে। আর এখানে কি যেন ডাকে,
কুট 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 করে ডাকে, সেই একটা রোমাঞ্চকর পরিবেশ। সন্ধ্যা আসছে সাথে সময় তো প্রয়োজন যদি ভালো লাগে টান দিয়ে লাগে তো বেশি না। ওই যে ওই এখন এটা না, ওর হয়েছে মারাত্মক, মনে করেন ডোল বাজাই। বুঝতে পারছি এগুলা ইসের পোকা। আমি তো শুনছি লিজার্ড, ওই যে মানে টিকটিকি টাইপের কিছু, গিরগিটি টাইপের কিছু, তো কারণে তক্ষক সেগুলা কট 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 করে ডাকি ওঠে। এটা ধান লাগাইছে না, ঝুম চাষের ধান। তাই এটা ধান তো তুমি এটা পছন্দ করো না? এটা ধান, এটা ওই হলুদ মিক্স করে আরো লাগায়, এরপর কলা গাছ লাগায়, গম লাগায়, একসাথে লাগায়, একটা একটা এক একবারে হয়। এটা ঝুম চাষ, আমি তো দেখেই ফাইনাল। এই যে এসে টিলায় গেছিলাম, বরকলের বিখ্যাত, এদিকে সবচেয়ে উঁচু, ওইটা টিলার মধ্যেও উঁচু, 2200 কত ফিট। ওইটা ওই ঢেঁড়স গাছ, এই আলু, ওইটা ঢেঁড়স। হ্যাঁ, এইটা আলু, এই যে আলুটার কথা বলিস না, ওইটা আলু। হ্যাঁ, ওই আলুটা। আর এই ঢেঁড়স, ওই যে লাগাইছে শশা। খেয়াল করেন, আমি তো সবজি, তুমি তো সবজির ছাত্র, আমি তো প্রাণীর ছাত্র। হ্যাঁ, আপনি তো গাড়াগাড়ি করেন, এই তো আলু, এই এই আলু, আলু টিলের আলু, আলু টিলের আলু, এই ধান গাছ, সাথে শশা গাছ, সাথে এটা ইয়ে আছে, ঢেঁড়স গাছ, হলুদ, এটা হলুদ, এটাকে এই সব মিলেই বলা হবে এটাকে ঝুমঝুম চাষ। একটা একটা ফসল যাবে, এটা তুলে এই যে আমাদের ঝুম চাষ। এই কারা, ওই যে ঝুম চাষের চাষি। হ্যাঁ, এই দূরে দেখা যাচ্ছে কৃষানি, ঝুম কিষানি, এই ঝুম ভাই আসছে। আমি তো আশা করছিলাম খুব ভিড় থাকবেন। লাল শাক লাগাইছে, হ্যাঁ, সব ধরনের সবজি ওরা এই একসাথেই ছেড়ে দেয়। আর এইটা হওয়ার পরে একটা সিজনে গিয়া, এটা কি হ্যাঁ নাকি লজ্জাপতি? হ্যাঁ, লজ্জাপতি, হ্যাঁ এটা লজ্জাপতি, আমাদের ছাদেও আছে। ভালো আছেন ভাই? এটা ধান গাছ না? গম দেন না? গম পরে শীতকালে হয় না? গম তো চাষ করে না, এদিক করে না। আচ্ছা, ধান খালি দাম লাগায় জুম আর কি। জমে শুধু ধান হয়, গম হয় না? গম ফলে করা যাবে না। কোনোবার তো চাষ করি নাই। আপনারা করেন না? আচ্ছা, না আমি ওই ইসে দেখছি, ওই যে বরকলে দেখছি, ওদের টিলে দেখছি। টিলার মধ্যে হ্যাঁ হ্যাঁ, এদিকে চাষ করে নাই, কিন্তু আমরা লাগাইতে বুঝবো না এটা কিভাবে লাগাইতে। আচ্ছা আচ্ছা, কোনোবার চাষ করে না তো। মানে ওই ধান পুঁতে রাখছেন, এই তো বীজ পারে না কেন, ওটা তো আমি নিজে দেখতে আসছি। লাগালে হতো মনে, হ্যাঁ, লাগালে ভালো হবে। মশাই কামড়ে মনে হয় জানো, কারণ কি আলু তুলে আসলে কয়েল নিয়ে আসতেন। হ্যাঁ আল্লাহ, বিশাল মশা, মশা মশা হাত লাল করে ফেলছে। পাকা জায়গায় হাঁটি তাই এই অবস্থা, তাহলে ঘন জঙ্গলে হাঁটলে কি হইতো? হাঁটতে থাকি, পাওয়া যাইবে এক সময় আশা করি। বেশ খানিকটা পথ নিচে নামতে হয়, আমার মনে হয় প্রায় হাফ কিলো তো হবেই। 2টি সিঁড়ি, প্রথম সিঁড়ির পরে বর্তমানে যে সিঁড়িতে আছে, এরপরে কিছুটা জায়গা প্লেন, সেখানে একটা বট গাছ আছে, বট গাছটা দেখার মতো। এরপরে আর একটা সিঁড়ি। এই তো গুহার মতো আর একটা বিখ্যাত জিনিস, বট গাছ, দাই মশালা বট গাছ। এই জায়গায় আসলে তাবিজ কবজ বেচতে পারো, এখানে বসে উলঙ্গ বাবা সাহায্যে বা বাবা দাঁড়িয়ে এটা নকল লাগাইলো তাই তো হবে, তো সংক্ষেপে ব্যবসা সেটআপ হয়ে যাবে। আমরা একটা ঝর্ণার শব্দ পাইছি, তাই না? হ্যাঁ, আমি যতটুকু জানি গুহার থেকে পানি বের হয়। এই যে ফ্রেশ পানি। ফুল শার্ট পরে আসা উচিত ছিল। তাহলে পরবর্তীবার আসলে কি করতে হবে? ফুল স্লিভ শার্ট বা গেঞ্জি পরে আসতে হবে, বিশেষ করে বা ফ্যামিলি নিয়ে আসলে হবে। হ্যাঁ, ওডোমাস দিয়ে আসতে, বাচ্চাদের নিয়ে আসলে ওডোমাস মাস্ট। এই যে সেই ঝর্ণা। গুহা কোন দিকে ভাই? এই এই পানির নদী দিয়ে বের হতে হবে। আপনারা গেছিলেন না? যাবেন? হ্যাঁ, হয়তো পাইছি মধ্যে নাকি শিম্পাঞ্জি আছে, চল এখানে 2টা রাস্তা আছে, একটা গেলে
একদম তো মোবাইলের লাইট। হ্যাঁ দামে দেওয়া যাবে না। আচ্ছা আসেন আসলে প্যান মনে হয় একটু কাঁচানো লাগবে। আচ্ছা প্যান্ট কাছে সমস্যা নাই। পাথর কি মনে হচ্ছে? হ্যাঁ আমি কি প্যান কাঁচান দেখানো না? কাঁচা দিয়ে আনছি ধরেন গুহার প্রবেশ মুখ, যার জন্য দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে, ভ্রমণ পিপাসু মানুষ এখানে ছুটে আসে। আমরা এই অন্ধকার গুহার ভিতরে এখন প্রবেশ করার ধান্দায় আছি। ধান্দায় আছি। সর্বশেষ পরিস্থিতি, হাত পা কাঁচাই উঠে সেই উঠে ফেলাইছি। আমাদের সাথে এবার আপনি লাইট লাইট ক্যামেরা অ্যাকশন, ক্যামেরা অ্যাকশন আমার কাছে, লাইট আপনার ধরে ক্যামেরা অ্যাকশন। না ধর বেশি অন্ধকারে কম দেখা লাগবে। এই ক্যামেরা আবার আছে কিনা কনফার্ম হইতে। হ্যাঁ অন্ধকার দেখা যাচ্ছে। খারাপ একটু করতে হবে, মানে এখানে দেখুন আরো কম আছে হাইট। তারপরে আসার আগে আমরা সামনে থাকলে আমরা ভিউটা ভালো আসে। আর তোমার মোবাইলটাও বের করো, তাই মনে লাগবে। মানে একটা হাত ফ্রি একটু চাইছিলাম। রেডি? মানে একটা হাতে ফিরে তাই লাইটকে আমারটা পাওয়া কোনো নয়, আমারটা পাবো আমি মানে স্টির আপ করে দুইটা মুখোমুখি দেখেন, মানে একটা লাইট একদিকে, হ্যাঁ ওইরকম লইলে হয়। উপর নিচ, ভেরি গুড ভেরি গুড। রাইটদের বুদ্ধি দুইটা লাইট লইছি আমরা, তাইলে আপনি সামনে যাইবেন নাকি? আমি কিছু দেই না বুঝলেন, আপনি রাখা লাগবে আপনি। আপনার পাশাপাশি যাই, পাশাপাশি উপস্থিত বুদ্ধিমতো আমরা দুইটা মোবাইল ফোনের টর্চ লাইট দিয়ে পথ চলা শুরু করলাম এবং একটা হাত ফ্রি রাখলাম। না হলে ভিউ ভালো আসবে না। ইয়াল্লা এটা বেশি গভীর এমনি, আমি চাই যে মসজিদে যাইতে, পানির মসজিদে হ্যাঁ আর না অসম্ভব। ওই যাও দেন, ওই লাইট পারেন, ওই কেমনে যায়? না তো ফিরে আসা লাগবে ওদিকে। এ ভাই সোজা না, সোজা কোন দিকে? সোজা না ডানে? এইবার আসল মজা লাগলে আমরা আগে জানি। আমার অসুবিধা নাই, আমি বেশি কাটাইছি, আর উপরে ওটা মুশকিল হয়ে যায়।
দেখুন এটা কিন্তু ভালো বুদ্ধি জানি ভাই যে আমি চেহারা দেখে লাইট দেবেন দিই মানে একটা হাত ফ্রি রাখতে হবে এটা ভালো কোনো হাত আটকে ভালো হবে আমার দেখবেন দেখুন দুইটা হাত ফ্রি রাখতে হবে মানে একটা হাত ফ্রি রাখতে হবে দুই কাজে রাখবে একটা ক্যামেরা লাইট গায়ের উপরে ঠিক আছে মাথায় লাগে মনে রেখেছি আগে তাই পানি নেই পাইপ দিয়ে হইতে পারে হ্যাঁ পানি পানিতে পাইপ দিয়ে তো আগে পানি নেই ঢোকার সময় এটার কথা বলছি এইসব জায়গায় খারাপ থাকতে পারে ছোটো ছোটো খারাপটা থাকতে পারে হ্যাঁ এর মধ্যে সিগারেট দেখা যায় আমরা সালা বাঙালি কত বড় বানিয়েছে খারাপ দাঁড়ান দাঁড়িয়ে যাচ্ছে বিড়ি মনে হয় খালি ওরা আল্লাহ রাখায় আস্তে আস্তে ভিডিও হয়েছে তো একটু ক্যামেরা ফুটে করছে ভাই একটু আস্তে ভাই এত সুন্দর ভিডিও এখান থেকে দুইটা মুখে ধরেন তো দুইটা কি না রাস্তা আপনার নাম কি করতে গেছেন এই আল্লাহ লোকাল মানে বন্ধু বান্ধব নিয়ে আসছে অন্য লাগে না হ্যাঁ ঠিক আছে শেষ তো তাহলে খারাই যাচ্ছি এখন পিছিয়ে নিয়ে আসতে হবে ভাই করতে গেছেন আমরা দক্ষিণ নিয়ে আসছি এইবার দেখে যাই এইটা পথ শেষ নাকি এইবার আমের দিক দাঁড়ান মোবাইল আমের দিক দাঁড়ান কেমন লাগছে অসাধারণ অনুভূতি গুহা জীবনের গল্প আমরা বইয়ে পড়ছি বাচ্চা কাছে নিয়ে আওয়াজ সিনেমা দেখেছি এখানে বাস্তবে গেলাম পরবর্তীতে ফুল ফ্যামিলি বাচ্চা কাচ্চা যা আছে সব নিয়ে আসতে হবে আচ্ছা আবার ধরেন তা আপনি করতে গেছেন আমি আসছি পিরোজপুরের মঠবাড়িয়া থেকে আর ঢাকা পরে তারপরে আসছি ব্যাস সানগ্লাসটা কিন্তু কেমন দিলাম আগে ছিল না সানগ্লাস পরে আর গুহায় ঢোকা যাবে না সানগ্লাস পরে রাখতে হবে গুহায় আসছি এই যে গুহার ওয়াল এই কত সুবস্তুর আগে আল্লাহ জানে জীবনে প্রথম আসলাম ভাঙার মতো কোনো শক্তি নাই ভালোই সব শক্ত আছে তাই না অত যদি হয় তাহলে ভাঙতে পারবে পুরা অন্ধকার এই যে আর নিচ থেকে কী করে পানি পারে জানেন তো এই যে পানি জলপ্রপাত মানে গুহার মধ্যে থেকে পানি চলে পানি আমাদের ভালো পানি আছে দুই রাস্তার মধ্যে চলে গর্ত আছে এখানে পানি চলে যেতে বলছে না দেখি না মনে না তাহলে কর্তৃপক্ষ এনে ডাকছে না এই যে কোনো জায়গায় পানি আসলে বেশি না গর্ত থেকে আপনার হাঁটু সমান পানি হাঁটু সমান গর্ত থেকে হাঁটলে দেখতে একটা সেট কারণ কি সম্ভাবনা কম আমরা এবার এখানে দুইটা মুখ হয়ে গেছে ওইটা দুটো দিক হয়েছে দেখে নামু না না আমরা এখান থেকে উঠে আসছি এনে কিন্তু নামা যায় হ্যালো কি দুদিকে ডুবাই যাব আচ্ছা দাও আমি আগে নামেন নেওয়া সিস্টেম আছে আমরা একবার উঠছি আবার নামতেছি এবার আমি নামতেছি
আল্লাহ বাদশা আপনি রাখেন আমি সেটা নিয়ে আসবেন ঠিক আছে এখানে এসে রুট হয়ে গেছে তাহলে একটা জায়গায় এসে রুট হয়ে গেছে না এক্ষেত্রে আমরা সোজা যাবো, বাম দিকে যাবো। আরটাতে বাম দিকে ডান ডানের দিকে এদিকে ওদিকে যাওয়ার কোনো জায়গা নাই যাইতে আমরা চেষ্টা করে দেখি কতদূর যাওয়া যায়। কিন্তু মূলত বন্ধ হয়ে গেছে এটা এখানে গিয়ে শেষ। তবে পানি বোধহয় এদিক থেকে বাড়ে হ্যাঁ, এদিকে পানি গেছে, কি আছে লাইন আছে, এটা মানুষ আমাদের মধ্যে ফিলিং কি অবস্থা ফিলিং আল্লাহর কি নিয়ামত পাহাড়ের মধ্যে গর্ত একটা সুরঙ্গ টস নিয়ে একটু বেশি ভালো হয়। ইন্দিরা আমার দেখা যায় হ্যাঁ ওর দেখা যায় হ্যাঁ, হাত দিয়ে দেখা যাবে। তাহলে আমরা ওদিক থেকে আসছি দাবার পিছনের দিকে সোজা যাইতে হবে আর হলো ওই ডান দিকে আর থাকে ওদিকে যাওয়া যাবে না আর ওদিকে যাইতেও পারবেন দেখি দেখলেই বলবেন যে যাওয়া যাবে না আমরা আবার সোজা এই কিছু গেলেই উঠে যাওয়া যাবে তাই না আমরা মুখে আসছি কন্টে আপনার কী অবস্থা গুহার গুহাটা ঢোকার এদিকে 5 মিনিটের মধ্যে আমরা সর্বোচ্চ 4 থেকে 4.5 মিনিট হাঁটার পরে এরপর এসে এই গুহাটা দুটো সেকশন হয়ে গেছে ভাগ। হ্যাঁ। একটা বাম দিকে গেছে আর একটা সোজা। আমরা সোজা লাগবে তো? সোজা দিক দিয়ে বের হতে হবে। লাইটটা সোজা বের হতে হবে আর এই দিক দিয়ে যাওয়া যাবে না। কারণ এটা অবস্থা হয়ে গেছে। অনেকে চেষ্টা করলেও পারবে না এটা হয়ে গেছে, এই জায়গাটা আমাদের মতো সাধারণ মানুষের যাওয়া সম্ভব না। স্পেশাল যারা আছে তারা যেতেও পারে, আমরা জানি না। বাট আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আর নিচে কি অবস্থা নিচে তো পানি, সস্তা পানি করে হ্যাঁ, এটা একটা মজার জিনিস কিন্তু নদীর মধ্যে পানিও আছে কন্টিনিউয়াস পানি পড়তে থাকে এখান থেকে। এটা একটা ছড়া বলা যায়, পাহাড়ের ছড়া, যেটা নিয়মিত পানি। এই সোজা আসলে পানি একদম গুহাতে বেড়ে যায় মজার জিনিস মজার ফিলিং জানেন তো এখানটা তো সাদা ঠান্ডা বা মশ, তারপরে মশ ছেলে ছেলে এখানে নামলে এটাই লাভ, চরম লাভ। এটা কোনো লাভ নেই। এখন আপনি কি বাজার হচ্ছে যে মজা পাইছেন না 10 গুণ বেশি হচ্ছে বাজার? তো আপনি যে আসছেন কষ্ট করিয়া টাকা দিয়া আরে তো পাহাড়ে ঢোকার পরেই তো কষ্ট শেষ হয়ে গেছে। পাহাড়ি অঞ্চলে ঢোকার পরেই টোটাল কষ্ট শেষ। আর যেটাকে বলা যায় পাহাড়ি বাতাস গায়ে লাগলে আপনার সকল পরিশ্রম টায়ার্ডনেস আড়াই যাবে। আচ্ছা যারা যারা পয়সার বাসের জায়গায় আসবে না তারা ওই যে পৃথিবী ঘুরে দেখবে না, দেশ ঘুরে দেখবে না, ঘরের বাইরে যাবে না, ঘরে আমার তো এখান থেকে যাইতে বলতে হয় না মনটা কারাই দিয়ে নেই তারাই ঘরের মধ্যেই ঘুরবে। তবে একটা মজার বিষয় কি এই অক্সিজেনে আসলে জিনিসটা ভালো এনজয় করা যায় আজকে যদি 10-12 জন লোক থাকতো বা 50 জন লোক থাকতো তাহলে কিন্তু এনে আসতে আর শান্তি হয়েছেন না প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য অক্সিজেন এতটা বেশি। নিরিবিলি পুরা গুহায় আপনার আমি আর কেউ নাই বাহ আমি উঠে আছি হ্যাঁ, আসতে বেশি দাঁড়ান আপনি এইটা ধরেন মোবাইলে ধরেন আপনি উঠে গেলে হ্যাঁ, দেখা যাবে। পুরোটা কোনো ব্যাপারই না বাচ্চা কাছে সমস্যা হবে এই বাচ্চাকে দেখে আমি দিয়ে দেবো হ্যাঁ মহিলা বাচ্চা খুব সুন্দর সিস্টেম করে দেবো পানিটা আটকাই রাখছো? আর আমাকে মনে করি যে পিছলেন আসলে তো না, এর কোনো পিচ্ছিল না। গ্রিপ পাওয়া যায় কেমন আছে এইবার দাঁড়াও মোবাইলটা বাঁচাতে দুইটা না এখন আপনি উঠবেন এবার শেষ করবো, এখান থেকে আমরা এভাবে উঠবো। বাচ্চাদেরকে একটু হাত ধরে এভাবে নিয়ে যেতে হবে, বাচ্চা হোক, মহিলা হোক, ওয়াইফ হোক, বোন হোক। আর এখান থেকে খুব সহজ অনেকে মনে করেন আলু দিলে হাতটা এভাবে যদি আমরা এক দিয়ে উঠি, মানে নিজের ঘরটা এখানে রাখা হয়, তাহলে আরো ইজিলি মুভ করা যায়। এটা কোনো সমস্যা নেই। দেখবেন হ্যাঁ, তাহলে আমি আগে যাবো পাশাপাশি যাওয়া যাবে একটু খালি তোমার মাথা যেন না বাড়বে। আমি একটু বলি, তুমি এটা করো। আমাকে দেখে
তাহলে ওই যে 2 রাস্তার মুখ যে মানে 3 রাস্তার মুখ হ্যাঁ সেখান থেকেই একদম শেষ ধরতে গেলে এই যে আলো আলো দেখা যাচ্ছে, দূরে আলো দেখা যাচ্ছে। এই সেই ভিউটা ভালো হবে, দূরে ফোটা ফোটা আলো দেখা যাচ্ছে। মানে দুবার শেষ আলো। হ্যাঁ, ওই যে বলে যে মানুষ পাইপে কি পাইপের মাথা দেখা যাচ্ছে। শেষ প্রান্তে আলো দেখা যায়। হ্যাঁ, অন্ধকার পেরিয়ে আলো। অন্ধকার পেরিয়ে আলো। আমার জীবনে আমি প্রথম গুহার মধ্যে ঢুকলাম, রিয়াল গুহা। এর আগে প্লাস্টিকের গুহায় ঢুকছি, ঠিক আছে, পার্কে টার্কে, সেটা আমাদের কথা। হ্যাঁ, চলে আসলাম এই গুহার এই যে ও কত দিয়েছেন? বাইরে মনে হয় বৃষ্টি হয়, বাইরে বৃষ্টি হয়, এই জন্য বোধহয় পানি বেশি। তবে শীতকালে এখন না মানে এই পানি পাওয়া যাবে না। ভাই পানি কেমন, গরম না ঠান্ডা? একেবারে ঠান্ডা, মানে অতিরিক্ত না, ফ্রিজ না, আচ্ছা, মানে মন জুড়ে যায় বা পরম জুড়ে যায় যে অবস্থা, সেই অবস্থা পানি। আহ সরকারি পানি, সরকারি পানি, আল্লাহর পানি, কি ঠান্ডা প্রাকৃতিক পানি। আমার তো মানে খাওয়াও যাবে। তবে আমাদের ছেলে এলাকার খোলাপান যা শিক্ষিত সভ্য, বলা যায় না কি কোথায় কী করে দেয়। বাহ, এত সুন্দর পানি যে আমি রোদ সামলাইতে পারিনি। হোটেল করে নিয়ে গেলে ভালো হতো না? হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ দেখা যায় নাও। বৃষ্টি মধ্যে গেছিল না না চলতো। এই যে কী অবস্থা, ঠান্ডা পানি। এই উপলব্ধি, যত পরিশ্রম হোক কেমন লাগবে। কোনো ই নাই, সব পানি হয়ে গেছে। পানির সাথে সকল ক্লান্তি দুইয়ের মধ্যে চলে গেছে। মনে তো আরো 2 বার ঘুরে দিয়ে আসি। এই অবস্থায় মানে এখন আর উপর দিয়ে ঘুরে আসা যাবে না, গুহা দিয়ে আমরা গিয়ে আবার আসতে পারি। অবস্থাটা কেমন? না না, আপনি তো ওই মনে ঢুকতে হইলে উপরে উঠে ঢুকতে ক্যাশ করে। না আমরা এই ভিতর দিয়ে যাবো, আবার ভিতর দিয়ে আসবো। ভিতর থেকে, যেহেতু লোকজন নাই হ্যাঁ। সুতরাং ভিতর থেকে যাওয়া যাবে। আর বেশি লোকজন হলে একবারে শেষ। মতো হ্যাঁ, আমি ওটা নাকি আমি ধরি। এই সিস্টেম জায়গাটা খুব ভালো করে রাখছে। লাইটিং না, লাইটিং করলে সেই ফিল্ডটা পাওয়া যাবে না। ফিল্ডটা থাকছে না। চলে চলে তো না, এবার অফ করি লাইট। হ্যাঁ, আমরা একদম মাথায় চলে আসছি। গুহার থেকে আইসা এই যে সিঁড়ি, ছবি তো তোমার ওই যে মোবাইলে রাখতাম না, অনেক সময় মোবাইলও ভালো আসে। দেখতেছেন এই যে শিকড়, গাছের শিকড়, আমরা গাছের শিকড় মাটির তলে কেমনে থাকে তো বুঝি না, এতে আসলে কিছুটা ধারণা করা যায় যে মাটির শিকড় এইভাবে থাকে। খুব জায়গা খুব মানে